হ্যালো ভিউয়ার্স, আমি অপু বিশ্বাস। আমি আসলে ওইভাবে লাইভে আসা হয় না। আমি বসে টিভি দেখছিলাম। টিভি দেখতে দেখতে আমার কাছে হঠাৎ করে মনে হলো যে আমি একটু লাইভে যাই। আমার আসলে লাইভে যাওয়াটা একটু জরুরি মনে হয়েছে, কারণ এইবার লাইভে এসে অপু বিশ্বাস শাকিব খানের ভুল স্বীকার করলেন। অপু বিশ্বাস আরো বলেছেন যে শাকিবকে দেশের জনগণের সামনে ভুল বোঝানোর জন্য এসব পোস্ট করা হয়েছে। শাকিব খান মনে হয় এই পোস্টটি করেননি। এই পোস্টটি হয়তো বা তার পেজ এডমিন করেছেন শাকিব খানকে ফাঁসানোর জন্য, এমনটাই দাবি করছেন অপু বিশ্বাস। এবং দেশের মানুষের কাছে আরো বলছেন যে শাকিব খানকে আপনারা ভুল বুঝবেন না। সে দেশের মেগা স্টার, সে কখনোই রাজনীতির সঙ্গে জড়িত না। সে সবসময় সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে ব্যস্ত থাকে। এন্ড অন্যদিকে গত 15ই আগস্ট শাকিব খানের পেজ থেকে এই পোস্টটি করার পর থেকে শাকিব খানকে যে অপমান করেছেন বাংলাদেশের জনগণ, মনে হয় না এর আগে সে তার ক্যারিয়ারে এত অপমানিত হয়েছেন। এন্ড গত 15ই আগস্ট বঙ্গবন্ধুকে নিয়ে যারা পোস্ট করেছেন তাদের সবার ছবি একটি ব্যানারে চাপিয়ে সবাই সেখানে মিলে জুতাপিটা করছেন। এন্ড গাইস, চলুন সেই বিষয়টি নিয়ে জনগণ কি বলে তার মতামত দেখে আসা যাক। আমরা তাকে কখনোই মেগাস্টার মনে করি না এবং কখনোই তাকে সুপারস্টার মনে করি না। তাকে এখন থেকে আমরা ট্রিট করব সে মুজিববাদের দালাল, সে বাকশালের দালাল, হাসিনার দালাল, আওয়ামী লীগের দালাল। কারণ হচ্ছে আমরা গতকালকে দেখেছি যে একটা স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক থেকে তার হচ্ছে একটা খবর লিক হয়েছে। সেই খবরে আমরা দেখতে পাচ্ছি যে 1000 কোটি টাকার একটা যে এজেন্ডা, সেই এজেন্ডা নিয়ে তারা মাঠে নেমেছে এবং প্রত্যেককে এই যে কালচারাল ফ্যাসিস্ট আমরা যাদেরকে বলছি, এদেরকে প্রত্যেককে 20,000 করে টাকা তাদের অ্যাকাউন্টে ডিপোজিট করেছে এবং অ্যাকাউন্ট থেকে অ্যাকাউন্টে পাঠানো হয়েছে শুধুমাত্র মুজিবের এই মৃত্যুবার্ষিকী নিয়ে পোস্ট দেওয়ার জন্য। আসলে সাকিব খানের টাকার অভাব নাই, কিন্তু সে হচ্ছে কালচারাল ফ্যাসিস্ট। সে হচ্ছে আওয়ামী ক্যাম্পেইন করেছে। হাসিনা মানে আপনারা জানেন যে 2018 সালে যে নির্বাচন হয়েছে বা 2024 সালে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের সপক্ষে তারা আওয়ামী লীগের পক্ষে তারা হচ্ছে ভোট চেয়েছে। এই জন্য সাকিবের টাকার অভাব না থাকতে পারে। ওই যে বললাম যে এক পক্ষকে টাকা দিয়ে করানো হচ্ছে, আর এক পক্ষ হচ্ছে স্বপ্রণোদিত হয়ে মুজিববাদ কায়েমের যে এজেন্ডা, সেই এজেন্ডায় তারা নেমেছে। আমি মনে করি যে সাকিব খান তাদেরই একজন। সে মুজিববাদের এজেন্ডা বাস্তবায়ন করতে সে নেমেছে।